সৃষ্টিকর্তা পৃথিবীতে এমন কোনো রোগ সৃষ্টি করে নাই যার ঔষধ, যার প্রতিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে ভাগেই দুনিয়াতে প্রেরণ করেন নাই। অর্থাৎ পৃথিবীতে যত রোগ আছে সব রোগের চিকিৎসা আল্লাহ তাআলা আগে ভাগেই, হ্যাঁ, এই পৃথিবীতে মানুষ পাঠানোর 50,000 বছর আগে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। আমরা চিনি না, আমরা জানি না, এটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু আমাদের জানতে হবে, আমাদের স্টাডি করতে হবে। এই স্টাডির পরিপ্রেক্ষিতে, জানার পরিপ্রেক্ষিতে একটা গাছ নিয়ে আলোচনা করব, একটা উদ্ভিদ নিয়ে আলোচনা করব, একটা পাতা নিয়ে আলোচনা করব। এটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি মোরিঙ্গা পাউডার। মোরিঙ্গা পাউডার। আর এটার একটা বাংলা নামও আছে, সাজনা বা সজনা। এক একটা লোকাল এলাকাতে এক এক রকমের বলে সাজনা গাছ। এর যে কত উপকার, এর যে কত উপকার, এটা বলে শেষ করা যাবে না। তো আমি সংক্ষেপে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরব এই মোরিঙ্গা পাউডারের উপকারিতা সম্পর্কে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি দর্শক শ্রোতা, গুগলে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব মোরিঙ্গা পাউডারের উপকারিতা, অর্থাৎ সজনা পাতার উপকারিতা। সজনায় যে রকমের উপকার আছে, সজনার পাতায় উপকার আছে, এমনকি সজনা গাছে উপকার আছে। হয়তো ভাববেন যে সজনা গাছ কেমনে খায়, আপনি কোনো দিন খান নাই। আমার খাওয়ার অভ্যাস আছে। এই আমি আছি সিলেটে, এই কাদের উপরে ফালাইয়া সজনা গাছ, হ্যাঁ, একদল ফেরিওয়ালা বিক্রি করে। বলি ভাই 20 টাকার সজনা গাছ দাও, এই করাত দিয়ে কাইটা এরকম একটা ফালি দেয় বাসায় আইনা। এটাকে সরিষার তেল দিয়ে পিসা এটা দিয়ে চাটনি বানাই খাই। খাইতেও ভালো, মনে হয় একটা ঝাঁজ ঝাঁজ, হ্যাঁ, খাইতেও ভালো এবং এর কার্যকারিতাও আছে। এখন মোরিঙ্গা পাউডার নিয়ে কিছু আলোচনা না করলেই নয়। মোরিঙ্গা পাউডার এমন একটা পাউডার যেটা ভিটামিন এ থেকে ভিটামিন জেড পর্যন্ত এমন কোনো ভিটামিন নাই যে মোরিঙ্গা পাউডারের ভিতরে না আছে। মোরিঙ্গা পাউডারের ভিতরে এত পরিমাণে ফলিক অ্যাসিড আছে, মোরিঙ্গা পাউডারে এত বেশি আয়রন আছে, ফেরাস ফিউমারেট আছে, ফলিক অ্যাসিড আছে, ফেরাস সালফেট আছে, ফেরাস গ্লুকোনেট আছে। একটা গর্ভবতী মহিলার কিন্তু আয়রনের ঘাটতি থাকে। এখন একটা গর্ভবতী মহিলা, তাকে কিন্তু আমরা বিভিন্ন রকমের ফেরাস ফিউমারেট, ফেরাস গ্লুকোনেট, পলিমাল্টোস আয়রন, আয়রন সুক্রোজ এগুলো দিয়ে থাকি। কিন্তু কোনো একটা মহিলা, কোনো একটা মা বোন গর্ভধারণ করার পর সে যদি নিয়মিত এই মোরিঙ্গা পাউডার অর্থাৎ সজনা পাতা, এটা যদি সে নিয়মিত খাইতে পারে, নিয়মিত যদি সে খাইতে পারে, তাহলে তার আর কোনো ওষুধের দরকার নাই। একেবারে গর্ভধারণের শুরু থেকে ডেলিভারির আগ পর্যন্ত আর কোনো ঔষধের আর তার দরকার নাই। এখন কি এই গর্ভবতী মহিলারাই খাবে? না, অন্য অন্য যে ভাই বোন আছে, হ্যাঁ, তারাও বিভিন্ন রকমের মিনারেলস, ভিটামিনস এর ডেফিসিয়েন্সি, এর ঘাটতির জন্য এটা কিন্তু খাইতে পারে। খাওয়ার নিয়ম, এই এই পাতাটা শুকাইয়া এটা ব্লেন্ডার করে এটা যদি সকাল বিকাল যদি 1 চামচ করে যদি গোলাইয়ে যদি এটা খাইতে পারে, এটা টেস্টও কিন্তু ভালো। এটা খাইলে শরীরের যাবতীয় মিনারেলস, খনিজ এবং যত রকমের ভিটামিন আছে এগুলোর ঘাটতি 100% পূরণ হয়ে যায়। তো এই মোরিঙ্গা পাউডারটা আপনি খাবেন এবং আপনি উৎসাহিত করবেন আপনার বন্ধুবান্ধবদের খাওয়ার জন্য। সত্যি সত্যি এটা একটা চমৎকার একটা খাবার। এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতেছে যত রকমের সুপার ফুড আছে, এই সুপার ফুডের ভিতরে মোরিঙ্গা পাউডার বা সজনা পাতাটা অন্যতম একটা পাতা, যার কোনো তুলনাই হয় না। আর এই সজনা পাতাটা আপনার কোনো যত্ন ছাড়াই আপনি যদি একটা ডগা, একটা গাছের একটা শাখা আপনার বাড়িতে পুঁতে রাখেন, ওখান থেকেই ওখানে আবার বিশাল এক গাছ জন্ম নেবে। এর বেশি চাষাবাদ করতে হয় না, আর এর জন্য কিন্তু এক্সট্রা কোনো সার টারও দিতে হয় না, বেশি একটা খরচও করতে হয় না। কোনো রকমের গাছটা লাগাই রাখলেই গাছটা হয়। আর আপনি সজনা ডাঁটা খাবেন, এটাও উপকার। সজনা গাছ খাবেন, এটাও উপকার। সজনা গাছের শিকড় খাবেন,
এটাও উপকার। তবে সজনা পাতাটা সারা পৃথিবীতে এখন আলোড়ন সৃষ্টিকারী, এটা সারা পৃথিবীতে চলে। তো সজনা পাতার উপরে আমি সংক্ষেপে এতটুকুই আলোচনা করলাম। সজনা পাতার উপরে যদি আপনাদের আরও কিছু জানার ইচ্ছে থাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সজনা পাতার উপরে আমি আপনাকে আরও পার্সোনালভাবে কিছু টিপস দেব। থ্যাংক ইউ অল।